যারা দেশ নিয়ে তারাও চিন্তা করে। আসলে দেশ নিয়ে ভাবার সুযোগ সবার আছে। দেশের পক্ষে কাজ করার মতো অবস্থা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায়। যেটা আমরা জুলাই বিপ্লবের সময় আমরা দেখছি বাংলাদেশে প্রবাসী ভাইরা বাংলাদেশের রেমিটেন্স শাটডাউন করছিল কিভাবে আমরা দেখছি। এই রেমিটেন্স শাটডাউনের ফলে শেখ হাসিনার পরাজয়টা আরো অতি ত্বরান্বিত হয়েছিল। বাংলাদেশে শুধু থেকেই যে বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখা যায় তা না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরকারের বিরুদ্ধে যে একটা ভূমিকা রাখা যায় সেটা কিন্তু আমরা জুলাই বিপ্লবে দেখছি, যে বাংলাদেশে কিভাবে রেমিটেন্স শাটডাউন করা হয়েছিল। তারেক রহমানের অবস্থাটা ঠিক এরকম হইতেছে আস্তে আস্তে সামনে। তারেক রহমানের যে আচরণগুলো বাংলাদেশে দেখা যাইতেছে দিন দিন, যেভাবে এই দেশে স্বৈরাচারিতার ভূমিকা পালন করতেছে, হয়তো কোনো না কোনো সময় দেখা যাবে যে বাংলাদেশে আবার নতুন করে রেমিটেন্স শাটডাউন শুরু হয়ে গেছে। আবারও নতুন করে রেমিটেন্স শাটডাউন কোন সময় যেন শুরু হয়ে